মহাকাশ গবেষণায় এখন বিশ্বের উন্নয়নশীল দেশগুলোকেও রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে ভারত। মঙ্গল থেকে চাঁদ মহাকাশ অভিযানে একের পর এক মাইলস্টোন ছুঁয়েছে ভারত। ইসরোর হাত ধরে মহাকাশে মানব অভিযান এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। তৈরি হতে চলেছে ভারতের নিজস্ব স্পেস স্টেশনও, কিন্তু তার আগেই নাসার সঙ্গে হাত মিলিয়ে ভারতের মহাকাশ গবেষকরা এমন একটা কাজ করতে চলেছেন যাতে করে মহাকাশ গবেষণায় ভারতের স্থান বিশ্বে অন্যতম তো হবেই, তার পাশাপাশি গোটা বিশ্বের ভূ প্রকৃতির জন্য এই অভিযান হবে অত্যন্ত মঙ্গলময়। কিন্তু কি সেই অভিযান, কবেই হবে তা সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। আমেরিকাকে সঙ্গে নিয়ে কার্যত মহাকাশে ভেলকি দেখাতে চলেছে ভারত। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসাকে সঙ্গে নিয়ে ইসরো এবার সেইটাই করে দেখাতে চলেছে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবার এক সূত্রে নিজেদের গেঁথে ফেলল। তারা যৌথভাবে যা মহাকাশে পাঠাতে চলেছে তা কার্যত গোটা বিশ্বকে একেবারে চমকে দেবে। কারণ মহাকাশ থেকে এই কাজ এর আগে কখনো সম্ভব হয়নি, কোনো দেশ করতে পারেনি। সেইটাই এবার করতে চলেছে ইসরো এবং নাসার নিসার নামে কৃত্রিম উপগ্রহ। পৃথিবীকে প্রদক্ষিণ করা কৃত্রিম উপগ্রহগুলোর মধ্যে নিসারই প্রথম এমন এক কৃত্রিম উপগ্রহ হিসাবে মহাকাশে পৌঁছাবে, যার সঙ্গে দুই ধরনের রেডার থাকবে। একটা 10 ইঞ্চি তরঙ্গ দৈর্ঘ্যের এল ব্যান্ড সিস্টেম এবং 4 ইঞ্চি তরঙ্গ দৈর্ঘ্যের এস ব্যান্ড সিস্টেম। এরা যে কাজটা মহাকাশে পৌঁছে করবে তা আজ পর্যন্ত পৃথিবীকে নজরে রাখা কোনো কৃত্রিম উপগ্রহ করে দেখাতে পারেনি। নিসার মহাকাশে পৌঁছে পৃথিবীকে পরীক্ষা করতে শুরু করবে। দেখবে ভূমিকম্প, ভূমিধস, অগ্ন্যুৎপাতের মতো প্রাকৃতিক বিপর্যয়ের জেরে পৃথিবী পৃষ্ঠের মাটির স্তরের বিকৃতি ঠিক কতটা হয়েছে এবং কতটা হচ্ছে। দেখবে হিমবাহ ও বরফের স্তরে কি কি ধরনের পরিবর্তন হচ্ছে এবং তা কতটা দ্রুত গতিতে হচ্ছে। পৃথিবীর বুকে কতটা জঙ্গল নিশ্চিহ্ন হচ্ছে, কতটা আবার তৈরি হচ্ছে, কতটা জলাভূমি শেষ হচ্ছে, কতটা তৈরি হচ্ছে, তাও কিন্তু নজরে রাখবে এই নিসার। সব মিলিয়ে পৃথিবীর প্রাকৃতিক পরিবর্তনের দিকে নজর রেখে সেই সংক্রান্ত তথ্য বিজ্ঞানীদের সরবরাহ করতে থাকবে এই নিসার। নিসার যা করবে তা এখনো কোনো কৃত্রিম উপগ্রহের পক্ষেই সম্ভব হয়নি। নিসারে এতটাই উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। মনে করা হচ্ছে আগামী এই মার্চ মাসেই নিসার মহাকাশে উড়ে যাবে, তারপর তার কাজ শুরু করবে। নিসারের সাফল্য ভারতকে মহাকাশ বিজ্ঞান ও গবেষণায় আরও এক ধাপ এগিয়ে দেবে, তাই না? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভ।